আর রাতেই জোকা ইএসআই থেকে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয় কালীঘাটের কাকুকে। রাত 2:45-এ জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করা হয় কালীঘাটের কাকুকে। তারপর রাত 3:20-তে ফের এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ তিওয়ারি। আর একটু জেনে নেব সৌরভের কাছে। সৌরভ, কেন নিয়ে যাওয়া হলো, অর্থাৎ শারীরিক সমস্যা কিছু কি হয়েছিল? একেবারেই দেখো জুনেলা, ইতিমধ্যেই কালীঘাট কাকুর এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগের 1 নম্বর কেবিনে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। গতকাল হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী গতকাল তাকে জোকা ইএসআই হাসপাতালে তার যে ভয়েস স্যাম্পল টেস্ট সেটি করানো হয় ইডির অফিসারদের তরফ থেকে এবং ইএনটি বিশেষজ্ঞর তরফ থেকে। এবং ফের তাকে যেন কোনো অভিযোগ ইডির বিরুদ্ধে যাতে না তুলতে পারে যে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না, সেই কারণে ফের তাকে কেন্দ্র বাহিনী জওয়ানদের সার্ভেলেন্সে তাকে ফের এসএসকেএম হাসপাতালে যেই কেবিনে তিনি ভর্তি ছিলেন সেই কেবিনেই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তার প্রত্যেক দিন যে মেডিকেল রিপোর্ট, সেই রিপোর্টও কিন্তু ইডির অফিসারদেরকে পাঠাতে বলা হয়েছে ইডির শীর্ষ জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকদের তরফ থেকে, এমনটাই কিন্তু জানা গেছে। এবং আজ সকাল থেকেই কার্যত কালীঘাট কাকুকে এসএসকেএম হাসপাতালে তার সঙ্গেও কথা বলতে ফের ইডির আধিকারিকরা তারা যাবেন, এমনটাই ইডি সূত্র মারফত জানা গিয়েছে। এবং প্রতিদিন যেই ডেভেলপমেন্ট তার দেখা যাচ্ছে, সেই প্রতি ডেভেলপমেন্ট এবং এসএসকেএম থেকে পাওয়া যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু কেস ডায়েরিতে ইডি সাজাবে। লিপস অ্যান্ড বাউন্সের যে কেস ডায়েরি রয়েছে সেই কেস ডায়েরিতে এবং সার্বিকভাবে এই যে কেস ডায়েরির যে ডিটেলস রয়েছে, ভয়েস স্যাম্পল টেস্ট থেকে শুরু করে তার প্রতিদিন মেডিকেল রেকর্ড, সেগুলো কিন্তু আদালতের সামনে জমা দেবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ সৌরভ। पीछे आइए।